বড় পে স্কেল আমরা এডিট করেছিলাম, করোনা হয়ে যাওয়ার পর কমিয়ে দিল, পে স্কেল কমে গেল। অর্থাৎ প্রথমে ছিল বেসিস পে স্কেল, 2018 ইউনিয়ন ম্যানেজমেন্ট এগ্রি হয়ে গেছিল 15% ধরে আমরা পে স্কেল পাবো। করোনার পর গভর্নমেন্ট কি বললো, দিন পাল্টে গেছে, দুনিয়া পাল্টে গেছে, করোনা চলে গেছে, সুতরাং এখন আমরা আগের পে স্কেল আর দেবো না, নতুন করে পে স্কেল নিয়ে এলো। শুনে চমকে যাবেন, পুরনো পে স্কেল ছিল মিনিমাম এনি1 20,000, করোনার পর সেটা হয়ে গেল 17,000, 17,000। তারপর আর 3টে মিটিং হয়েছে, 3টে মিটিং হওয়ার পর 17 বেড়ে 19 হয়েছে। আর আমাদের NE12 লাস্ট স্কেল কত ছিল, লাস্ট স্কেল কত করেছে এর মধ্যে 88,000 লাস্ট, অর্থাৎ শুরু হচ্ছে 19,100 আর শেষ হবে NE12 হচ্ছে 88,000। এই হচ্ছে 2025 সালের গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত শেষ খবর। শেষ পর্যন্ত কি বলেছে, যে লোকটা লাস্ট চেয়ারম্যান হয়েছিল 5% ফিটমেন্ট ধরে আপনারা দেখুন কার কার পে স্কেলটা আটকে যাচ্ছে। ওই মিটিংয়ে আমি হাজির ছিলাম, শুনে একটু আমি চমকে গেলাম। চেয়ারম্যান বলছে কি 5%, এত কত 0% বলছিল, হঠাৎ করে 5% কেন বলছে। আমি চেয়ারম্যানকে জিজ্ঞেস করলাম, স্যার ঠিক বুঝলাম না, কি বললেন আরেকবার বলবেন। আমার बोला अनिमेश क्या बात है, हम तो हिंदी में बोले हैं, व्हाट इज द प्रॉब्लम। না फिर से बोलिए क्या आप क्या बोले हैं। পরিষ্কার করে বলে দিল যে আমরা মোটামুটি এখন ভাবছি 5% ফিটমেন্ট। আমি বললো অফিসারদের কত হবে, এই প্রথম বললো ইট উইল বি দ্য অ্যাট পার উইথ দ্য অফিসার্স। অর্থাৎ এই প্রথম তার স্বীকার করলো ফিটমেন্ট ফর্মুলা উইল বি অ্যাট পার উইথ দ্য অফিসার্স। অর্থাৎ ওরা 5%, আমাদের 5%। আমরা আলোচনা করলাম, বললো শুধু আপনারা দেখুন কে কে স্ট্যাগনেশনে আটকে যাবে। বলে দিই খুব সুবিধা হয়েছে একটা ক্ষেত্রে, এখন স্ট্যাগনেশনে কমতে গেলে শুধু দেখতে হবে 2025 আর 2026 এই দুটো বছরে আমি দুটো ইনক্রিমেন্ট পাবো কিনা, যে চাকরিতে আছে। বোঝা গেল ক্লিয়ার। কারণ ওরা কিন্তু 17 থেকে 24 ইনক্রিমেন্ট যোগ করে 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 আমার পে ফিক্সটা করবে, ওটা করে নিয়েছে, অর্থাৎ 17 থেকে 24 প্রত্যেকের পে স্কেলটা ফিক্সেশন করে কত স্কেল হলো এটা করে নিয়েই পে স্কেলটা দিয়েছে। এখন শুধু ওরা জানতে চায় আমাদের কাছ থেকে, বাকিটা আপনারা ঘরে করে গিয়ে দেখুন যে 2025 আর 26 এই দুটো ইনক্রিমেন্ট যদি দিতে পারি তাহলে এই পে স্কেলটা আমরা মেনে নেব। সঙ্গে সঙ্গে 24 ঘন্টার মধ্যে আমরা প্রায় 100 কেসকে জমা দিয়ে বললাম এই HRMS নাম্বার অমুক স্যার রিটায়ারমেন্ট করবে, এই লোকগুলো আটকে যাচ্ছে। ওরা বললো অল আর জেনুইন, সব জেনুইন আছে, আমি এগুলো টেস্ট করবো। তখন জানতে পারলাম লাস্ট খবর যেটা হচ্ছে প্রত্যেক যে পে স্কেল আপনাদের আছে নিশ্চয়ই, আমরা ছাপিয়ে দিয়েছিলাম, ওই পে স্কেল লাস্ট পে স্কেলটা আছে, লাস্ট পে স্কেলটা ওটা শুরু করুন 4,000, শেষ করুন 12,000, অর্থাৎ 4, 5, 6, 8, 7 এরকম কিছু আছে। অর্থাৎ গড়পড়টা অ্যাভারেজ প্রত্যেকেরই লাস্ট যে পে স্কেল লাস্ট, সেটাকে ওরা এইটুকু সম্মত হয়েছে মুখেও, কিন্তু কাগজে না, মুখে। কি মুখে, আমরা লাস্ট পে স্কেল উইল বি এনহ্যান্স মিনিমাম 4,000, ম্যাক্সিমাম 12,000। 12টা কেন করবে বললাম, এটা মনে আছে, লাস্ট পে স্কেল NE12 নাও ইট ইজ 88,000, নাও দে হ্যাভ এগ্রিড টু আপলিফট আপ টু দ্য 1 লাখ, অর্থাৎ 1 লাখ করতে রাজি হয়েছে, ওরা করেছে। কিন্তু যে বললো সে তারপর বিয়ার নিয়ে নিল। The officer who had told this proposal, on the next day he left the department. Here left chala gaya. Now we are waiting. In the next meeting, if the government or the management, CMD, BSL, মুখে যেটা বলেছে যদি ওটা লিখে দেয়, what the proposal they have told in the last meeting, documentary, orally, if they will submit the same proposal on the documentary to us, then certainly we will take a decision. আমরা ঠিক করেছি, যে কথা ওরা মুখে বলেছে সেই কথা যদি লিখে দেয় কাগজে, then BSL union will take emergent meeting of the All India Union and take a decision whether we will put our signature in the proposal, yes or no. ওরা একটা জায়গায় শুধু ডান্ডি মারবে, খোলাখুলি বলা হলো, পেনশনার হলো আপনার আমাদের নেতা, ফিরে গিয়ে আপনারা এগুলো বলতে পারবেন। ওরা একটা জায়গায় ডান্ডি মারবে, কি বলছে, এই চারেটা কিন্তু আমরা বাড়াবো না, ওই একটা জায়গায় ওরা আটকাচ্ছে। কারণ ভারতে বলবেন এই চারে হচ্ছে পে স্কেলে পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ। সমুদ্র মিশ্র শুধুমাত্র এই চারে বাড়ে 5,000 টাকা, 0% হলো, আমার বাড়বে 9,000 টাকা।
0% হলো। অর্থাৎ শুধু এই চারে যদি বেড়ে যায় বেতন বেড়ে যাবে। ওই যে ওরা আগে ঠিক করেছে আর যা বাড়ুক এই চারটা বাড়াবো না। ওরা একটা সুন্দর ঘুরিয়ে ইংরেজি লিখছে, ইট উইল বি রিভিউ নাও, এই চারে উইল বি ফ্রিজ, ইট উইল বি রিভিউ when BSL will be the net profit। এই কথা ভাবলে যে আছে। আমার সঙ্গে সঙ্গে আমরা অন্য দাবি নিয়ে এসেছি। কী দাবি? ট্রান্সপোর্ট অ্যালাউন্স। আমরা দাবি নিয়ে এসেছি আদার অ্যালাউন্সেস। সুতরাং এই বেতন চুক্তিতে এখন আমাদের সামনে দাবি আছে এবং এই ট্রান্সপোর্টের একটা গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেছি। ট্রান্সপোর্ট অ্যালাউন্স শুড বি অ্যাট পার উইথ দ্য ITS অ্যাট দ্য জেনারেল ম্যানেজার। GM CGM এর মিনিমাম এই ট্রান্সফার শুনবেন, আর জেনারেল ম্যানেজারের মিনিমাম ট্রান্সফার হচ্ছে 7,000, 7,000 টাকা মিনিমাম। আর আমাদের কত? 200, 300, গ্রামেগঞ্জে 200 বা 300 স্ল্যাব। ওদের মজা কি? ওদের হচ্ছে ডিএ বাড়লে ট্রান্সফার অ্যালাউন্স বাড়ে। ফর দ্য ITS অফিসার, জেনারেল ম্যানেজার, চিফ জেনারেল ম্যানেজার, ওরা কিন্তু প্রতি মাসে ওদের ডিএ বাড়লেই ওটা বেড়ে যায়। আর আমাদের লটকে দিয়েছে গলায় ফিক্সড 200, 300, 400 জায়গাটা ফিক্স করে দিয়েছে। নাও উই হ্যাভ রেজড এ নিউ ডিমান্ড টু দ্য ওই নেগোসিয়েশন কমিটি দ্যাট দ্য ট্রান্সপোর্ট অ্যালাউন্স, যদিও ট্রান্সপোর্ট অ্যালাউন্স হ্যাভ নো কানেকশন উইথ দ্য থার্ড PRC, নো থার্ড ট্রান্সপোর্ট অ্যালাউন্সের সঙ্গে সম্পর্ক নেই। সুতরাং আমরা দাবি উত্থাপন করছি আদার অ্যালাউন্সেস। গত 24 বছরের মধ্যে আমাদের কোনো অ্যালাউন্সেস চেঞ্জ হয়নি। BSL জন্ম হয়ে গেল প্রায় 25। সুতরাং BSL তৈরি হওয়ার পর যা চলছে তাই চলছে। সুতরাং আমরা ম্যানেজমেন্টকে বলেছি দেন উইল রেজ এ নিউ ডিম্যান্ড, ইট ইজ আওয়ার ডিম্যান্ড টু রিভাইজ অল আদার অ্যালাউন্সেস। আমরা ভুলে গেছি বুক গ্র্যান্ট কি, ফেস্টিভ্যাল অ্যাডভান্স কি, ওই আমাদের কী বলে ওই নাইট কোফিসিয়েন্ট কি, ওভার টাইম কি, এলটিসি কি, মেডিকেল কি, আমরা ভুলে গেছি। সুতরাং দিস টাইম উই হ্যাভ রেজ এ নিউ ডিম্যান্ড। ওকে স্যার, 0% ফিটমেন্ট, 0% পে স্কেল, 5% ফিটমেন্ট ফর্মুলা, ওকে সার্টেনলি আমরা তুলতে যাচ্ছি নিউ। কেউ মনে করছে অনিমেষ তুমি তো শুধু রেগুলার যে কথাগুলো বলে গেল। আমি বললাম এই জন্যে কারণ বেতন চুক্তির উপরে ডিপেন্ড করছে আপনার পেনশন ডিভিশন। ইট ইজ নট অ্যাপার্ট অফ দ্য থার্ড PRC। ফলে আমি এটা বলে শেষ করব। এই কথাগুলোই আমি জয়রাজ এক্সাম্পল দিয়ে বলেছি। আরও অন্য যে কথা বলেছি আমি গতকাল বলে দিয়েছি, আজকে বলবো না। আমি গতকালে বলেই আমি মঞ্চে উঠেছি যে আজকে আমি শুধু দেশ, রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক বলবো, গতকাল বলে দিয়েছি। আজকে আমি শুধু BSL নিয়ে বলবো, তাই মধ্যেই যাবো না। কারণ জয়রাজ সমস্ত বলেছে। বাট একটা কথা বলবো, সারা পৃথিবীতেও কিন্তু এই গবেষণা চলছে, সারা পৃথিবীতেও পুঁজিবাদ এই গবেষণা চলছে। হাউ লং উইল কন্টিনিউ দিস পেনশন সিস্টেম, হাউ লং? এটা আমেরিকার ট্রাম্পও বলছে, এটা আমার মোদিও বলছে, এটা আমার এই রাজ্যের দিদিমণিও বলছে। ইট ইজ আনপ্রোডাক্টিভ কস্ট। কি বক্তব্য? ইট ইজ আনপ্রোডাক্টিভ কস্ট। সুতরাং সার্টেনলি দ্য ক্যাপিটালিস্ট সিস্টেম গভর্নমেন্ট ক্যান নট কন্টিনিউ। তার মোকাবেলায় আপনি কি বলছেন? লড়ব। তার মোকাবেলায় আপনি কমরেড জয়রাজ যখন চাকরি করতেন তৈরি করেছে ইউনাইটেড ফোরাম, জয়েন্ট ফোরাম। হি ইজ দ্য সেম জয়রাজ হু হ্যাজ ফর্ম দ্য ইউনাইটেড অ্যাকশন ফর দ্য executive non-executives. After retirement, now Joyraj is trying to bring all the unions in one umbrella. এখন তারা ডট সেক্টরে দেখা করতে যাচ্ছে। They are not happy. They are not happy. Government, they are not happy. Why the pensioners? They are coming to Delhi. Why pensioners? They are submitting the memorandum. Even after retirement, why the pensioners AIBDP have 30% charter of demand? লোকে বলছে কি বলছো অনিমেষ, রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরও তোমার 30 দফা দাবি শোনো। Yes, it is the AIBDPA. It is the AIBDPA who have gathered the 20 point, 30 points charter of the pensioners. এবং আমরা সেই দাবি সনদ দিল্লিতে গিয়ে মেমোরান্ডাম জমা দিয়েছি। তোমার তাপস ঘোষ has told one thing. Now we have formed a new, open new door. What is that? EPF Pensioners Association. BSNL EPF Pensioners Association. Yesterday I have told in the meeting. Today we have the old pension scheme, OPS, and then new pension scheme, NPS, and then EPF pension scheme, and lastly is the Unified Pension Scheme, UPS. And you are the part of this pension system. You are the part of this pension system. Certainly you should know. You should know the depth of this organization.
কিন্তু মেন্টালি আমাদের মধ্যে এমন কাজ করছে, হলে হবে, পেলে পাবো, ওয়েবসাইটে কিছু খোঁজখবর নিয়ে নিই। সবাই কিন্তু 70, 75, 78, 80 বয়স সবার নয় কিন্তু। Even today we have a pensioners age 60, 62. সুতরাং when you form the union, AIBDP, এই সংগঠনের গতিশীলতা, এই সংগঠনে নতুন নতুন মুখ নিয়ে আসা, এই সংগঠনে জেলা স্তরে, শাখা স্তরে সংগঠন তৈরি করা, if I am not wrong, today in West Bengal the AIBDPA is the largest union in BSF. Largest. Why? The AIBDPA আমাদের একটা মেম্বারশিপ হচ্ছে 3,500, 3,500। তাই 3,500 হচ্ছে AIBDPA মেম্বারশিপ। But the retired strength, how much? অনেক বেশি। কমেন্ট জয়রা has give example for you. কমেন্ট জয়রা যেটা বললেন, ভালো শুনলেন কি বললেন? বললো অনিমেষ তুমি তো বলছো 3,500 মেম্বার, but I am getting a subscription at the CHQ only from 9 district. Then what is the weakness? তাহলে কত লোক রিটায়ার করছে, সেই লোকদের মধ্যে কতজনকে নিয়ে আসতে পারছি, তার মধ্যে কতজন মিটিং মিছিল আসছে, কতজন GM হয়ে যাচ্ছি। আজকে CC অফিস থেকে যে দুজন এসেছিল, ইট ইজ দ্য রেকগনিশন অফ দ্য AIBDPA। ওরা এসে রেকগনাইজ করে গেল, ইয়াস দিস ইজ দ্য অনলি ইউনিয়ন। এই সংগঠন যে ডেলি ওখানে আসে, আমার টেবিল চাপড়ায়, কথা বলে, চিঠি দেয়, নেগোসিয়েশন করে। শুধুমাত্র CCA ভিত্তিক করলে হবে না। যে CGM ইজ হ্যাপি, CGM CM চাইছে এখানে এসো না বাবা, রিটায়ার হয়ে গেছো, চলে যাও CCA, डोंट कम टू द BSF ऑफिस। देयर CGM DGM का ये दिमाग में है। Anyways, why? Who are they? I said, who are they? They are senior citizen, they are the ex-employee. সুতরাং আমাদের উচিত কিন্তু শুধুমাত্র CC অফিস নয়, আমাদের উচিত হচ্ছে, খান সাহেব আমি ছেড়ে দেবো, চিন্তা নেই, তুমি এসে শুরু থেকে 24 করছো, আর কথা বলবে, ঠিক আছে, দরকার নেই। খুব কটকট তো আমাদের খান সাহেব জেলার এই ফাংশন, ও আমি বুঝি তো, আমি তো এরকম করতাম, ওয়ে শিখেছি, 5 মিনিট শেষ করে দেবো, ঠিক আছে। আমি বলবো না কিন্তু যে আপনার, আমি এটাই বলছি কনভেন্স, পেনশনারদের ইস্যুগুলোকে নিয়ে আমাদের উচিত হচ্ছে দ্য ডাইনামিক যে অর্গানাইজেশন। আমি মনে করি এই বিষয়টা ভাবা দরকার। ইয়েস, উই আর দ্য রিটায়ার্ড বাট নট টায়ার্ড, and particularly the government of India, the Modi government, the structure, ভাবুন না যেভাবে চলছে, ঘটনা চলছে, বুঝতে পারছেন না, he has explained about the some issue, মোদি ইস্যু, যে ঘটনা ঘটছে, এই স্ট্রাইক হচ্ছে, আপনাদের স্ট্রাইকিং পাওয়ার নেই, কিন্তু আপনাদের ক্যাম্পেনিং পাওয়ার আছে। আপনাদের স্ট্রাইকিং পাওয়ার নেই, কিন্তু আপনাদের ক্যাম্পেনিং পাওয়ার আছে। You have power to create the public opinion. কি নেই আপনাদের? চায়ের দোকানে আড্ডা মারেন না, বাজারে যান না, আলু কেনেন না, কফি কেনেন না, সবজি কেনেন না, মেডিকেলে যান না, BP ব্লাড প্রেসার চেক করেন না। So you are the same pensioners who can help the trade unions to create a public opinion against the Modi government. What is the rule? Wage code rule কি আছে? Wage code rule কি আছে? Labor code rule কি আছে? আপনি ছাড়া কে বোঝাবে? আপনাদের মতো সিনিয়র সিটিজেন, AIBDP এর দ্য লিডার্স, আপনি ছাড়া দ্য বেস্ট টিচার কে হবে? সে ভালো শিক্ষক? হু ক্যান গিভ এ গুড লেকচার অন দ্য সাবজেক্ট দ্য ওয়েজ কোড বিল, লেবার কোড বিলে কি আছে? দু একটা কথা বলে শেষ করুন, কে শুনবেন? গতকাল পর্যন্ত জানতাম ইউনিয়ন করলে, স্ট্রাইক করলে চাকরি যাবে, কোনোদিন জানতাম না ইউনিয়ন করলে, স্ট্রাইক করলে ক্রিমিনাল এই নাম দিয়ে আমাকে পুলিশ অ্যারেস্ট করে চলে যাবে। নাও দ্য নিউ ওয়েজ কোড বিল সেখানে কিন্তু এটা যুক্ত করেছে। ওয়েজ কোড বিল যে গভর্নমেন্ট করেছে, IPC কোড, পুলিশ কোড, ন্যায় সংহিতা ওরাই করেছে। কি লিখেছে? একটা নমুনা দিলাম, শুনে আমি চমকে গেলাম, অবাক হয়ে গেলাম। আগে যা ভাবতাম জেলে, অলরেডি জেলে যাওয়ার নাম তো উঠে গেছে, আমাদের আসামি কাঠ করে উঠতে হয়েছিল, এই তৃণমূল শাসনে উঠেছে। কিন্তু সেদিন ভেবেছিলাম ইউনিয়ন করেছি তার জন্য আমাকে পুলিশ দেখেছে, কিন্তু পিছিয়ে একজন ক্রিমিনাল, ইট ইজ দ্য ক্রিমিনাল অফেন্স।
কি এটা নিয়ে আপনারা চিন্তাভাবনা করবেন না, ভাববেন না? তারা যদি নিরঞ্জন কথা বলতে গিয়ে নিরঞ্জন বলে। সুতরাং যে ধর্মঘট রয়েছে তার মধ্যে কিন্তু এই যে ডিম্যান্ড পেনশন ফর অল 9,000 মিনিমাম পেনশন, এটা এআইপিডি দাবি হবে না? এআইপিডিপিএ সারা ভারতবর্ষের লোকেদের জন্য দাবিকে সাপোর্ট করবে। আমি তার চেয়ে বেশি পেনশন পাই, ওকে, আমি বেশি পেনশন পাই, ওকে, খুব একটা বেশিও পাবো না, কারণ 9,000 মানে কি জানেন তো, মানে মূল পে স্কেল হচ্ছে 80, আর আমাদের কত পে স্কেল দিচ্ছে 19,100। তাহলে এই যে বেতন চুক্তি হচ্ছে, এই বেতন চুক্তির মিনিমাম স্কেল কত, NE1 কত, 19,000। তাহলে কালকে যদি কেউ চাকরি পায় বিএসএনএল এ, তার মিনিমাম পে স্কেল উইল বি দ্য 19,100। তার অর্ধেক কত, 9,500। আর সেন্টার ট্রেন দাবি উত্থাপন করেছে কি, মিনিমাম পেনশন শুড বি দ্য 9,000। কত বেশি ফারাক নেই। সুতরাং এই বিষয়গুলোকে নিয়ে লেবার কোড বিল, ওয়েজ কোড বিল আমার খুঁজে বার করতে হবে। আমার খুঁজে বার করতে হবে CGHS। Jayaraj, you have told something about CGHS, and our some leaders have told me to tell you also. Now the CGHS is a very big problem for us. Number one, already you have taken up the issue, I know. Your General Secretary, Comrade Abhimanyu and Comrade Jayaraj, they have taken up the issue with the CMD, with the DOT. What is the problem? Still today, CGHS মানে কি, অনলি টাউন, শহর, ক্যাপিটাল। সম্ভবত আমার জয়রাজ আমাকে জানি না, দিস ইজ অ্যাবাউট 600 cities, but how much of the CGHS? কিন্তু এটা শুধুমাত্র কমরেড জয়রাজকে বলবো, নো, it should be a issue to educate your pensioners. How we can take up the issue? কি করে এই CGHS ইস্যুকে টেক আপ করা, কেমন করে যাবো CGHS দপ্তরে, কীভাবে দেবো মেমোরেন্ডাম? আমি ভুল না বলে থাকি, once AIPDPA or CHQ has taken up the issue and gave a program. সুতরাং এই ইস্যুগুলো চিহ্নিত করতে হবে। CGHS সুযোগ সুবিধা কী করে শহরে নিয়ে যেতে পারি, শহর থেকে গ্রামে নিয়ে যেতে পারি, কী করে সমস্ত পেনশনদের আওতামুক্ত করতে পারি, ভালো ভালো পেনশন। ইভেন টুডে হোয়াট ইজ হ্যাপেনিং, ইভেন CGHS এমপ্লয়মেন্ট হসপিটাল, দে আর রিফিউজিং দ্য টু গেট অ্যাডমিশন। কীভাবে মুভ করবেন, কেমন করে মুভ করবেন, কীভাবে করবেন, এই জন্যই কনফারেন্স এই জন্যই। সুতরাং আপনাকে চিহ্নিত করতে হবে, যে শুধুমাত্র পেনশন রিভিশন এটা একমাত্র এজেন্ডা নয়। পেনশন রিভিশন সবচেয়ে বড় এজেন্ডা, তাই আমি শুরুতে বলেছি পাখির চোখ। কিন্তু বড় ছাড়াও আরও অনেক ছোটোখাটো ইস্যু আছে, কিছু ছোটোখাটো ইস্যু আছে। সুতরাং পেনশনারদের যেদিকে রিটায়ারমেন্ট করছে সেদিন থেকেই হচ্ছে AIPD উচিত টু মেক এ কানেক্ট উইথ দ্য নিউ মেম্বার্স হু ইজ রিটায়ারিং অন দ্য লাস্ট অফ দ্য মান্থ, তার সঙ্গে যোগাযোগ করবে। আমি এই কথা উল্লেখ করলাম। আর লাস্ট শেষ কথাটা কি বলবো, AIPDPA ছাড়াও আমাদের নতুন সংগঠন হচ্ছে BSNL Coordination Committee, a big platform of the regular pensioners and the construction casual laborers, and AIPDPA is the leader of this organization. Coordination Committee of the BSL EU, AIPDPA and the construction casual laborers. Okay, আমরা জানি লিডার হচ্ছে BSNL ইউনিয়ন, কারণ হি ইজ দ্য সার্ভিং এমপ্লয়ি, হি ইজ দ্য রেকগনাইজড ইউনিয়ন, আই নো। বাট AIPDPA, দ্য বিগেস্ট ইউনিয়ন ইন BSNL, তার উচিত হচ্ছে গ্রামাঞ্চলেও কিন্তু কোঅর্ডিনেশন কমিটি টেক আপ করা। অতীতে ছিল দিলীপ দা পিছনে বসে যাচ্ছে, PNT কোঅর্ডিনেশন কমিটির সেক্রেটারি ছিলেন, সেন্ট্রাল গভর্নমেন্ট কোঅর্ডিনেশন কমিটি ছিল। সুতরাং আমি এটাও শেষ করবো এটাকে বলে যে BSNL কোঅর্ডিনেশন কমিটি মানে হচ্ছে দ্য জয়েন্ট প্ল্যাটফর্ম। আমরা পশ্চিমবঙ্গে এটা আমরা ঠিক করেছি, প্রোগ্রাম জারি হোক, দাবি জারি হোক, শহর মফস্বলে জেলাতে BSNL Coordination Committee will take up the issue of the pensioners, will take up the issue of the regular employees, will take up the issue constructor casual laborers, and they will mobilize the agitation to the management. construction labor ছাঁটাই হয়ে যাচ্ছে, পেনশনাররা পেনশন থেকে বঞ্চিত হচ্ছে,
রেগুলার কর্মচারীদের সংখ্যা কমে আসছে। সুতরাং বিএসএল কোঅর্ডিনেশন কমিটি তারা হচ্ছে এই ইস্যু নিয়ে প্রোগ্রামে যাবে। আমি শেষ, যেহেতু জেলাতে সবাই এসছেন, বলে শেষ করে দিই। আগামী 12 তারিখে আমরা কলকাতাতে বিএসএল কোঅর্ডিনেশন কমিটির দ্বিতীয় সম্মেলন করার দিন ঠিক করেছি। 50% জেলাতে কোঅর্ডিনেশন কমিটি কনফারেন্স হয়ে গেছে, আরও 50% জেলাতে হয়তো কনফারেন্স হবে। হাতে টাইম মাত্র 20 দিন হাতে টাইম রয়েছে। আপনারা ফিরে যান, ফিরে গিয়ে আপনাদের আরও একবার কলকাতায় আসতে হবে। আগামী 12 তারিখ বিএসএল কোঅর্ডিনেশন কমিটির দ্বিতীয় কনফারেন্স আমরা করব কলকাতার বুকে, যে কনফারেন্সের মধ্য দিয়ে আমরা এই রাজ্যের সমস্ত জেলাতে। সো কমরেডস, আমি কথাগুলো বললাম জাস্ট মনের তাগিদ থেকে বললাম। কোনটা অল ইন্ডিয়া কোনটা সার্কেল আমি ভাবিনি, অল ইন্ডিয়ার নেতা বলে কোনো প্রশ্ন নেই। আমি ভেবেছি যে আপনারা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য আওয়ার মুভমেন্ট এজিটেশন। সুতরাং আজকে সার্কেল কনফারেন্স সমস্ত জেলায় জেলা থেকে আপনারা প্রতিনিধি এসছেন। আসুন অন্তত আমরা দুটো কাজে এই মুহূর্তে আমরা হাত দিই। নাম্বার 1, টু মোবিলাইজ মোর পেনশনার্স। আগে তো শুধু আমাদেরই একটা মাত্র এআইবিডি ছিল, এখন তো সবাই খুলে দিয়েছে দোকান। তখন তো অন্যরা কেউ ছিল না। দ্যাট ডে ইট ওয়াজ অনলি এআইবিডিপি অ্যালোন। But today, now the SLEA, AIBSLEA, AIBSLEA, now everybody they are opening their door. সুতরাং it is a challenge for us. এটা আমাদের চ্যালেঞ্জ। নন এক্সিকিউটিভ যে মুহূর্তে রিটায়ারমেন্ট করবে, go to your comrade, talk to him and bring the struggle of the pensioners. তাকে বলুন যে আপনাকে ফুল দিয়ে দিয়েছে, শাল দিয়েছে, মানে কিন্তু লড়াইয়ের শেষ নয়, লড়াইয়ের শেষ নয়। আগামীকাল থেকে নতুনভাবে আপনি লড়াই যুক্ত হন। তাই আমি আইবিডিপির নেতা আপনার কাছে এসেছি, ফর্মটা নিয়ে এসেছি। আপনি যোগাযোগ করুন, কালকে থেকে আমার নেতা এই অফিস এই তার টেলিফোন নাম্বার, যোগাযোগ করেন, আসল লড়াই করুন। একটা কাজ। আর সেকেন্ড কাজ হচ্ছে বিএসএল কোঅর্ডিনেশন কমিটি। এই রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি, দিল্লির হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, এই সবগুলোকে সামনে রেখে এই যে ব্রিগেডের জমায়েত হচ্ছে, 20 তারিখে স্ট্রাইক হচ্ছে, এইগুলো সামনে আসছে। তাহলে 20 এপ্রিল ব্রিগেড জমায়েত, 20 মে অল ইন্ডিয়া স্ট্রাইক, এই সমস্ত নিয়ে যে ক্যাম্পেইন প্রোগ্রাম হবে, ক্যাম্পেইন প্রোগ্রাম যে হবে সারা পশ্চিমবাংলায়, ওই ক্যাম্পেইন প্রোগ্রামে এআইবিডিপিএ শুড টেক দ্য প্রপার রোল। অর্থাৎ এআইবিডিপিএ সে উদ্যোগ নেবে। আজকে আমি এই সুযোগে আপনাদের কনফারেন্সে যেমন অভিনন্দন জানালাম, সঙ্গে সঙ্গে এই কথাগুলো বললাম। আসুন আগামী দিনে এই রাজ্যের আমি মনে করি 3.5 দিন কাটুক, মিনিমাম আমার মেম্বারশিপ 5 করতে পারি আমরা, সব সুযোগ আছে। ফিরে যান না, দেখুন না, রোস্টার নিন না, টেক দ্য ফিগার, হোয়াট ইজ দ্য রিটায়ারমেন্ট থিং। সুতরাং ইজিলি উই ক্যান মেক দ্য মেম্বারশিপ টার্গেট মোর দ্যান 5,000, নাম্বার 1। আর সেকেন্ডলি হচ্ছে যেমন পুরনো ছিল AI2 ক্লাস 3 মেমারি ব্রাঞ্চ, AI2 ক্লাস 3 হচ্ছে বিষ্ণুপুর ব্রাঞ্চ, 22টা গ্রুপে ছিল। আমরা চাইছি সিমিলারলি উই ক্যান ফর্ম দ্য BSL কোঅর্ডিনেশন কমিটি অ্যাট দ্য ব্রাঞ্চ লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল, PA লেভেল, যার মধ্য দিয়ে আমরা কিন্তু কালেকটিভলি জয়েন্টলি BSL ইস্যু, সোশ্যাল ইস্যু, ফাইট এগেন্স্ট দ্য গভর্নমেন্ট, পলিটিক্যাল ইস্যু যাতে আমরা আক্রান্ত হচ্ছি, সমস্ত কিছু যুক্ত করে নিয়ে বিএসএল কোঅর্ডিনেশন কমিটি, বিএসএলের কাস্টমার যতই কমুক, বাজারে কিন্তু ব্র্যান্ড নেমটা কিন্তু গুরুত্বপূর্ণ, বিএসএল নামটা গুরুত্বপূর্ণ। সুতরাং বিএসএল যে নামটা বাজারে আছে, সেই ঠান্ডা নিয়ে যদি আপনারা মাঠে নামেন, এখনও গুরুত্ব পাবেন, ইম্পর্টেন্স পাবেন। আমি মনে করি আগামী দিনে এই দিকে যাতে আমি এগোতে পারি, আজকের কনফারেন্স সেদিক থেকে আপনারা দিক নির্দেশ করবেন। এটুকু বলে বক্তব্য শেষ করছি। এআইবিডিপিএ জিন্দাবাদ।